জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের সময় নিহতদের শহীদ হিসেবে অভিহিত করে তাদের পরিবার এবং আহত ও পঙ্গু হয়ে যাওয়া ব্যক্তিদের বিভিন্নভাবে সহায়তা পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। পরিকল্পনা অনুযায়ী নিহতদের পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, আর আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা, পুনর্বাসন, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনো উপযুক্ত সুবিধা দেওয়া হবে। এমন সব ব্যবস্থা রেখে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন অধ্যাদেশ 2024 এর খসড়া চূড়ান্ত করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। অনুমোদনের জন্য অধ্যাদেশটি উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে উপস্থাপন করা হতে পারে। পরিষদের সম্মতির সাপেক্ষে শীঘ্রই তা অধ্যাদেশ আকারে জারি করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। অধ্যাদেশের খসড়ায় বলা হয়েছে, চলতি বছরের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনে শহীদ ব্যক্তিদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা অন্যান্য সুবিধা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। এই আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসা, কর্মসংস্থান, পুনর্বাসন, আর্থিক মানবিক সহায়তা দিতে হবে। শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের সার্বিক কল্যাণে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামক একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হবে। জাতীয় সংসদ বিদ্যমান না থাকায় বাংলাদেশ সংবিধানের 93.1 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন অধ্যাদেশ 2024 জারি করবেন। এর অধীনে প্রতিষ্ঠিত হবে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠিত হবে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন তহবিল। ফাউন্ডেশনের কার্যাবলী উল্লেখ করে খসড়ায় বলা হয়, জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার আন্দোলনে নিহতদের কল্যাণে তাদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা দেবে ফাউন্ডেশন। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা দেওয়া হবে। আন্দোলনে আহত বা পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের ওষুধপত্র, প্রয়োজনীয় চিকিৎসা সেবার পাশাপাশি কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনো উপযুক্ত সুবিধা দেওয়ার ব্যবস্থা করা এই ফাউন্ডেশনের কাজ। এছাড়া আহত পঙ্গুত্ব বরণকারী ব্যক্তিদের পুনর্বাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা, প্রশিক্ষণের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য শিক্ষাবৃত্তি দেবে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের তহবিল প্রসঙ্গে খসড়ায় আরও বলা হয়েছে, ফাউন্ডেশনে একটি তহবিল থাকবে। এতে সরকার অনুদান বা মঞ্জুরি দিতে পারে। সরকারের পূর্বানুমোদনক্রমে কোনো বিদেশি সরকার, আন্তর্জাতিক কোনো সংস্থা, এজেন্সি, সংগঠন বা প্রতিষ্ঠান হতেও অনুদান ও ফাউন্ডেশন কর্তৃক গৃহীত ঋণ নেওয়া যাবে। এছাড়া ফাউন্ডেশনের সম্পত্তি বা যে কোনো কার্যক্রম হতে লব্ধ আয় ও স্থানীয় কর্তৃপক্ষ, সংবিধিবদ্ধ সংস্থা বা অনুরূপ কোনো সংস্থা, কোনো ব্যক্তি, সমিতি বা প্রতিষ্ঠানের অনুদান নেওয়া যাবে। এমনকি তহবিলের অর্থ বিনিয়োগে অর্জিত মুনাফা, ফাউন্ডেশনের নিজস্ব উৎস হইতে প্রাপ্ত আয় এবং অনুমোদিত অন্য কোনো বৈধ উৎস হতে প্রাপ্ত অর্থ তহবিল গ্রহণ করা যাবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয় আন্দোলন। পরে তা সরকার পতন আন্দোলন রূপ নেয়। এই আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই আগস্টে মাসে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে জুলাই গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। আর এই সময় অন্তত 650 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। তবে ছাত্র আন্দোলনে 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম দ্য একটি সাক্ষাৎকারে মন্তব্য করেছেন সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ও বর্তমান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। যদিও নির্দিষ্ট কোনো তালিকা না করা হলেও সংঘাতে মৃত্যুর সংখ্যা অন্তত 1 থেকে 1,500 হতে পারে বলে মনে করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোমা ফাতেমা। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সংখ্যার কথা জানান।